أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعل خلفه ساقته إلى النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت نمازের মধ্যে যেই দুরূদ শরীফ পড়া হয় দুরূদ শরীফটা পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভাই এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ আপনার উপর সাকিনা নাজিল করে। প্রত্যেকে একটু পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
इन्नका हमीदुम मजीद। सूरज ने दिया अपनी शुआओ क़ई पैगाम, सूरज ने दिया अपनी शुआओ क़ई पैगाम। दुनिया है अज़ब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अज़ब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हो, दुनिया हो मैं दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आईमी में महबूब मतलब का इशारा, आईमी में महबूब मतलब का इशारा। फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। तेतुलिया এটা কোন পাড়া? দুর্গাপুর তেতুলিয়া মধ্যপাড়া জামে মসজিদে উন্নতিকল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সামনে বসে আছেন দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থিত সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ, সেই সাথে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে শুকর গুজারি করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিল আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন খাতামুন নবীন আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার চাইতে অনেক মুরব্বী নিচে বসে আছেন। আসলে যিনি কথা বলবেন উপরে না বসলে কথা শোনা যাবে না, এজন্য মুরব্বী যারা আছেন মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক ছোট থেকে আপনাদের এখানে আসা যাওয়া, অধিকাংশ লোক আমাকে চেনে, কেউ বিআই, কে তাওই অথবা বড় ভাই। এজন্য উচিত ছিল সবাই উপরে বসা, কিন্তু এটা মাহফিলের তরতিবের খেলাপ হবে, কথা শোনা যাবে না। প্রথমে আমি প্রত্যেককে দাওয়াত দিচ্ছি, এখনো যারা মাহফিলে আসেননি মেহেরবানি করে চলে আসেন, কেননা আল্লাহ ভালো জানেন বান্দার কোন আমলটা আল্লাহর কাছে পছন্দের। কতক্ষণ ঠিক নেবে? ঠিক কে বলতে পারবেন আমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? সন্দেহ আছে? স্বয়ং বিশ্ব নবীকে হেদায়েতের চাবিকাঠি দান করা হয়নি। আল্লাহর নবীকে যদি হেদায়েতের চাবিকাঠি দেওয়া হতো তাহলে আবু জাহাল, উতবা, সাইবা, আবু তালেব এরা অবশ্যই মুসলমান হইতো। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। বেলাল হাফসি লাগে না দেখতে ভালো, একেবারে কালো, খাটোর খাটো, চেহারা বচ্ছিরি, বাড়ি অনেক দূরে, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জোরে কইবেন। আপনাকে সুসংবাদ দিচ্ছি, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তাহলে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ সৃষ্টি করেন, বলে একজন দ্রুতগামী আরোহী, মানে ঘোড়ায় দৌড়াইতে সক্ষম এমন ব্যক্তি যদি তেজি ঘোড়া নিয়ে যদি রওনা করে 100 বছর যদি দৌড়ায় তবু ওই গাছের ছায়া শেষ হবে না।
এজন্য প্রত্যেকদিন তো সুবহানাল্লাহ কোয়া লাগে না। আজকে যেহেতু আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, এজন্য যতক্ষণ সময় থাকেন ভালো কথা শুনলে সুবহানাল্লাহ পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি কথা আমাদের প্রথমে জানা থাকা দরকার, আমরা এখানে আসছি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? এখানে যারা এলান করেছে, আমার মনে হয় না কেউ এমনটি বলেছে যে এখানে আসলে 500 করে টাকা দেওয়া হবে, কোনো সরকারি চাকরি দেওয়া হবে, এরকম কোনো এলান হয়নি। বরঞ্চ এখানে আসলে টাকা দেওয়া লাগতে পারে। কথা কোন ঠিক নেবে ঠিক? তাহলে আসছি হলো আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আমাদের কথা বলা আর শোনা হবে কার জন্য? কেউ দেখুক আর না দেখুক, কেউ ভালো বলুক আর না বলুক, বুঝে আসুক আর না আসুক, আমরা বসে থাকবো একমাত্র আল্লাহর জন্য। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে শব্দ ব্যবহার করেছে কলিল, অল্প অল্প। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের পাহাড় যদি করে ফেলেন, অন্তরে যদি হিংসা অহংকার থাকে, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যদি অন্তরে যদি হিংসা অহংকার থাকে, বড়াই থাকে, আমি অমক, আমার পকেটে এত টাকা আছে, গরিব মানুষকে তুই তামারি নাম ধরে বলতো দ্বিধাবোধ করি না, এই হিংসা, এই তাকাব্বুর, এই অহংকার যার দিলে আছে, পাহাড় পরিমাণ নেকি থাকলেও কোনো কাজে দেবে না। এজন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানকে খাঁটি করতে হবে। অর্থাৎ আমি যদি একটা সেজদা দেই, এটা হবে আল্লাহর জন্য। আমি যদি একবার সুবহানাল্লাহ পড়ি, এটা হবে আল্লাহর জন্য। আমি যদি 1 টাকা কাউকে দান করি, এটাও হবে আল্লাহর জন্য। আমি যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি, এটাও হবে আল্লাহর জন্য। আমি যদি কারোর সাথে শত্রুতা পোষণ করি, সেটাও হবে আল্লাহর জন্য। অর্থাৎ মুমিন বান্দা যা করবে সবকিছু হবে একজনের, তার নাম কি? আল্লাহর জন্য। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা এখনো যারা আসেনি মেহেরবানি করে চলে আসি, কারণ আল্লাহ ভালো জানেন কোন একটা রাত্রি যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে ওই রাত্রিকে কেন্দ্র করে বান্দাকে মাফ করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান নুকিশা ফিল হিসাবি ইয়াহলি, কোন বান্দার থেকে হিসাব যদি করা করে নেওয়া হয়, ও জান্নাতে যাইতে পারবে না। আমি যদি উপস্থিত সবাইকে জিজ্ঞেস করি, ভাই ঘুম থেকে ওঠার পরে এখন পর্যন্ত কতবার শ্বাস নিয়েছেন আর ফেলেছেন, বলতে পারবেন? আল্লাহ যদি একটা দিনের হিসাব চায়, বাঁচার কোনো সুযোগ থাকবে না। যেন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। কারণ আল্লাহ যদি বান্দা থেকে হিসাব চায়, আপনি চোখ বন্ধ করে রাত্রিবেলা যখন ঘুমাবেন, আপনি ভালো জানেন কত জায়গায় আপনি অন্যায় করেছেন। মানুষ আপনাকে ভালো জানে আপনি নামাজি, মানুষ আপনি ভালো জানে, কিন্তু আপনি ভালো জানেন আপনি কি কি করেছেন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যদি বিবেচনা করা যায়, প্রত্যেকটা বিষয়ে কথা বলা জরুরি। নামাজের ব্যাপারে যদি আলোচনা শুরু করতে চাই, এটা দরকার, কারণ অধিকাংশ মানুষ এখন নামাজ থেকে দূরে। সুদের ব্যাপারে যদি আলোচনা করি, সুদ বর্তমানে প্রতিযোগিতায় হারে যাচ্ছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? 500 টাকা কর্জ চাইবেন, বলে নাই, আমার দিন পাত চলে না। 5 লক্ষ টাকা কর্জ না, যদি আপনি বলেন সুদের উপরে আর একটা জমি বিক্রি করে আপনাকে দেবে, ঠিক আছে? আসতে বলেন কে? কতক্ষণ ঠিক নেবে ঠিক? 500 টাকা চাইবেন, দেবে না, বলবে আমারই খাওন নাই, বাজার করি না ঠিকঠাক মতো। 5 লক্ষ টাকা যদি আর কোনো অন্য কায়দা কৌশলে যদি চান, অন্য একটা জমি বিক্রি করে আপনাকে দেবে। বর্তমান চলছে কি চলছে না? আহা, নামাজের ব্যাপারে কথা বলা দরকার, সুদের ব্যাপারে কথা বলা দরকার, যৌতুক নেওয়ার ব্যাপারেও কথা বলা দরকার। ছেলে হইলেই মনে করে 10 লাখ টাকার মালিক, কয় কষ্ট করে পড়াশোনা করাইছি, চাকরি আমি একা দেবো নাকি? তুমি 10 লাখ দাও, আমি 5 লাখ দিচ্ছি। হয় কি হয় না? এই আপনারা অধৈর্য হবেন না। বক্তা যেহেতু আমার নামের লিস্টিতে আছে, আমি কিন্তু বয়ান করবো ইনশাল্লাহ, কিন্তু কথাগুলা দরকারি কথা। মাহফিলে যা আসছেন, এখানে কেন আসছেন, কি জন্য আসছেন, আর কি করবেন, এটা জানা দরকার। বক্তা যা বয়ান করবে যদি আমলিয়াতের হয়, তাহলে আপনি শুনবেন, বুঝবেন আর আমল করবেন। এটা হলো শ্রোতার কাজ।
শুধু শুনলেন, ভালো লাগলো, মজা লাগলো, চোখে পানি আসলো, সকালবেলা ফজর নামাজ পড়লেন না, বেফায়দা, কোনো লাভ নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যা কথা বলা হবে যদি আমলিয়াতের কথা হয় প্রত্যেকে আমল করবো ইনশাআল্লাহ। এই জন্য ভালো লাগলো, কণ্ঠ সুন্দর, ভালো কাদাইতে পারে, হাসাইতে পারে, এর নাম ওয়াজ নয়। কোরআন হাদিসের কথা শোনার পরে যদি আমলিয়াতের কোনো কথা থাকে বলে ওখান থেকে কিছু আমল করতে হবে। তো সমাজের মধ্যে যে কাজগুলো হচ্ছে আমরা প্রত্যেকের কাছেই জানা আছে, বর্তমানে সুদ ঘুষ খুব বেশি বলে যৌতুকের হারও। আগে আমরা দেখেছি, শুনেছি বিয়ের সময় একটা ফোনিক সাইকেল দিয়েছে। মুরব্বীরা কি ঠিক বললাম না ভুল বললাম? একটা ফোনিক সাইকেল দিয়েছে। একটু হাই লেভেলের যারা, তারা একটু মোটর সাইকেল দিয়েছে। মোটর সাইকেল 50 মোটর সাইকেল যেগুলো আছে, এখন আর মোটর সাইকেল এলাও নয়, কমপক্ষে 10 লাখ, কারণ চাকরি নিতে লাগে 18 লাখ। তাহলে বিয়ের যৌতুক কমছে না বাড়ছে? বাড়ছে। আগে সুদ যেরকম ছিল এখন কম না বেশি? এখন আবার সুদের একটা কমিটিও আছে, সভাপতি, সেক্রেটারি, সাইন টাইন অনেক কিছু লাগে। আহা, আকিলার রিবা ওয়া মুকিলাহি ওয়া কাতিবাহি ওয়া শাহিদাহি ওয়া কাদাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন, যারা সুদ নেবে, যারা দেবে, যারা সাক্ষীদাতা, যারা ওখানে থাকবে, প্রত্যেকের প্রতি আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম বক্ষণ দ্বারা তৈরি। যেরকম নাউজুবিল্লাহ। কোনটা বলবো? সবগুলোই তো দরকার, কিন্তু সময় তো নাই। এই জন্য যা কথা হবে অল্প। প্রথমে বলেছি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে অল্প আমল, অল্প আমল, যতটুকু শুনবেন এতটুকু মানবেন। ভাই শয়তানের এলেম কি কম ছিল? শয়তান খুব ভালো জান্নাওয়ালা ছিল, কিন্তু মানার দিক দিয়ে খবর নাই। আপনি অধিক জানলেন কিন্তু মানলেন না, বেফায়দা, কোনো লাভ নাই। আপনি জানেন নামাজ পড়া ফরজ কিন্তু পড়েন না, কি লাভ? আপনি জানেন পর্দা করা ফরজ কিন্তু মানেন না, কি লাভ? আপনি জানেন সুদ খাওয়া হারাম কিন্তু মানেন না, কি লাভ? আপনি তো জানেন কিন্তু মানেন না। ভাই দোস্ত বুজুর্গ, আসলে কথাগুলো শুনতে হবে আমলের নিয়ত করে। আপনি একটার উপর আমল করা শুরু করে দেন, আল্লাহর নবী বলেন ওই একটা তোমাকে সব গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেবেন। যেরকম সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নামাজের একটা ক্ষমতা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন নিশ্চয়, ইন্নাস সালাহ, অবশ্যই অবশ্যই নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন হলো ভাই, অনেকে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, অনেকে নামাজ পড়ে তবুও ঘুষ খায়, অনেকে নামাজ পড়ে তবুও ছেলের বিয়েতে যৌতুক নেয়, অনেকে নামাজ পড়ে তবুও অন্যের জমি অন্য ক্যাটাগরিতে দখলে নিয়ে নেয়। বলে সে তো